আপাতত একই গ্রামে থাকছে রূপা দীপা। উদ্ধারের পর এখনো জ্ঞান ফেরেনি নায়িকার। মায়ের কাছে যেতে মরিয়া ছোট্ট রূপা। টান টান উত্তেজনা ভরপুর স্টার জলসের জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়া। এই মুহূর্তে যমুনার বানে ভেসে গেছে রূপা ও দীপা। বর্তমানে দুজনেই নিখোঁজ। পুলিশ তন্ন তন্ন করে খুঁজেও দুজনেই খুঁজ দিতে পারেনি পরিবারকে। অনুরাগের ছোঁয়া আজকের পর্ব 29শে আগস্ট। ধারাবাহিকে এদিনের পর্বে দেখা যায় নদীর পাড় থেকে দীপাকে উদ্ধার করে এক মহিলা নিজেদের আশ্রমে নিয়ে এসেছে। নিজেরাই উদ্যোগ নিয়ে ডাক্তার দেখিয়েছে। দীপার শরীর কেমন আছে জানতে চাওয়া ডাক্তার মহিলা বলেন, দীপার শরীরে অনেক জল ঢুকেছে, আগে জল বের করার ব্যবস্থা করতে হবে। আর জ্ঞান কখন ফিরবে তা বলা যাচ্ছে না, তবে জ্ঞান ফিরলে অবশ্যই যেন ডাক্তারকে খবর দেওয়া হয়। এই বলে চলে যায় ডাক্তার। আশ্রমের বাকি মহিলারা দীপার ভিজে একসা হওয়া শাড়ি বদলে দেয়, তারপর গরম শেক দিয়ে দেয়। বলা বাহুল্যই দীপা এই আশ্রমে ভালো থাকবে, বেশ যত্ন আত্মি পাবে। এদিকে দুর্যোগ এখনো শেষ হয়নি, ভেসে যায় একের পর এক গ্রাম। মারা গেছে কত মানুষ। ভাগ্য ভালো রূপার, সে লাট্টুর দিদি হয়ে আপাতত একটি গ্রামেই আছে। এই দিন লাট্টুর পিসি রূপাকে শিখিয়ে দেয় ফান্টু সেলে, সে যেন বলে সে তার দাদার মেয়ে। পাশের গ্রাম ময়মোহনপুর থেকেই এসেছে, কয়েকদিন সে এখানেই থাকবে। ফান্টুসের জেলার মুখে পড়ে সে কথাই বলে রূপা। তারপর মায়ের কাছে যাওয়ার জন্য কাঁদতে থাকে, ভাবে বাবা কেন তার হাতটা ছেড়ে দিল। তবে কি বাবা হিংসেকুটির সঙ্গেই থাকতে চেয়েছিল? আরো নানান চিন্তা ভিড় করে রূপার মাথায়। তার মাকে ভেসে যেতে দেখেছিল, তারপর বাবার হাত ছেড়ে গিয়েছিল, কিন্তু হিংসেকুটি আর বাবাও ভেসে যায়নি। তো সকলে কি রূপাকেই খুঁজছে? তার আদৌ কি কোনোদিন দেখা হবে মায়ের সঙ্গে? আদৌ সে কোনোদিনও নিজের বাড়িতে ফিরতে পারবে?